তবে মুরগির মাংসের গলা গিলে রান্না করলে সবাই মাংস ফেললে এটাই খাবে চেটেপুটে। তার জন্য প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লেবুর রস, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি লবণ। সেগুলো দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে পেঁয়াজটাকে ভেজে তুলে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিলাম। এরপর আর একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা। এরপর মাংসটা দিয়ে দিলাম। এই গলা গিলেগুলো দিয়ে একটু ভেজে নেব। মাংসটা দিয়ে এইভাবে ভেজে নিলে যে একটা গন্ধ থাকে তা কমে যায়। এছাড়া লেবু দিয়ে রেখেছি, সেই জন্য এর গন্ধটা পুরোপুরি চলে যায়। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুনের বাটা, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা প্রায় হয়ে এসেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তবে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যত কষাবে ততই এর স্বাদ বাড়বে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো একটা দিলাম, তারপরে দেব কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। আসলে এগুলোর স্বাদ নির্ভর করে অনেকটাই কষানোর উপর। যত ভালো করে কষাবে ততই এর স্বাদ বাড়বে। এটা বলে কথা নয়, যে কোনো মাংসই কষালে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষাতে হয়। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জলটাই দিতে হবে। গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে, তাছাড়া স্বাদটাই অনেক গুণ বেড়ে যায়। এইভাবে গলা গিলে রান্না করে কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। জানি অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরই এটা প্রিয়। জলটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় রান্নাটা। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলে নামিয়ে নিলেই হয়ে যায় রান্নাটা।